আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের মেডিকেল নিয়ে হাজারো প্রবাসী অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন। মেডিকেল সমস্যায় যদি কেউ পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু অনেকগুলো টাকা খরচ হওয়ার পাশাপাশি সময়ের যে একটা বিষয় রয়েছে, এই সময়টাও আপনার ব্যয় হবে। আর যদি এই ধরনের সিচুয়েশন থেকে আপনি বাঁচতে চান তাহলে আমি যে পরামর্শটা আজকের এই ভিডিওতে দিতে চলেছি, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল আপনাকে কোন প্রসেসে মেডিকেল করলে আপনি সৌদি আরবের ভিসা নিয়ে সৌদিতে আসতে পারবেন, আপনার স্বপ্নের যে কর্মজীবন এই কর্মজীবনটা শুরু করতে পারবেন। অবশ্যই অনেক প্রবাসী রয়েছেন এই বিষয়গুলো না জানা থাকার কারণে নতুন যে সকল প্রবাসীরা টাকা বাঁচানোর উদ্দেশ্য করে আপনারা অনেকেই ভুল ডিসিশন নিয়ে ফেলেন। বাংলাদেশে অবস্থানরত যে সকল মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেই মেডিকেল সেন্টারগুলোর কিছু কিছু মেডিকেল সেন্টার রয়েছে নিয়মকানুন তারা ঠিকঠাক মেনে নেয়, আবার কিছু কিছু মেডিকেল সেন্টার রয়েছে সেই সকল মেডিকেল সেন্টারগুলো আপনাদেরকে আনফিট করে দেওয়ার চেষ্টা করে। যদি কোনোভাবে কন্ট্যাক্ট মেডিকেল ছাড়া আপনি সৌদি আরবের মেডিকেল করেন তাহলে অবশ্যই 100% আপনি আনফিট হয়ে যাবেন, এটা অবশ্যই গ্যারেন্টি সহকারে আমি আপনাদেরকে বলতে পারি। কারণ প্রত্যেকটা মেডিকেল সেন্টারই এখন কন্ট্যাক্টে কাজ করে থাকে। যেই সকল প্রবাসীরা অ্যাকচুয়াল টাকা বাঁচানোর উদ্দেশ্য করে আপনারা কন্ট্যাক্ট ছাড়া মেডিকেল করবেন সেই সকল প্রবাসীরাই কিন্তু অ্যাকচুয়াল ধোঁকার সম্মুখীন হন। আপনারা যাতে মেডিকেলের কোনো সমস্যা না আসে সেই ক্ষেত্রে যদি কনফার্ম হতে চান তাহলে প্রথমে একটা টেস্ট মেডিকেল করে নেওয়ার চেষ্টা করবেন, আপনার শরীরে কোনো প্রকার রোগ প্রতিরোধ রয়েছে কিনা অথবা কোনো ধরনের ভাইরাসের আক্রমণ আপনি রয়েছেন কিনা এই বিষয়গুলো জানার পর যখন আপনি কন্ট্যাক্টে মেডিকেল করবেন তখন কিন্তু অ্যাকচুয়াল আপনি ফিট আসবেন। আর আগে থেকে যদি জানেন যে আপনার শরীরে একটা সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আপনি সেই বিষয়টা আগে থেকে ট্রিটমেন্ট করে নেবেন। গামকা অথবা ওয়াফিট মেডিকেল করার চেষ্টা করবেন না, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি আপনি আনফিট চলে আসেন, আপনাকে যদি অ্যাকচুয়াল অনলাইনে আনফিটটা দেখায় সেই ক্ষেত্রে কিন্তু এটাতে আপনি আনফিট হলেন সেই পাসপোর্টটা তো বাদ দিতেই হবে, তার পাশাপাশি আরেকটা পাসপোর্ট করতে হবে, করে ওই পাসপোর্টটাও আপনাকে বাতিল করে তৃতীয় নম্বর পাসপোর্টে যেয়ে আপনাকে মেডিকেল করতে হবে কন্ট্যাক্টে। তো এই বিষয়গুলো অবশ্যই শর্ত সাপেক্ষ এবং অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। আর পাসপোর্ট করার ক্ষেত্রে অনেকটাই ঝামেলা, কারণ আপনার একটা পাসপোর্ট রয়েছে অলরেডি, সেই পাসপোর্টটা যদি আপনি বাদ দিয়ে আরেকটা পাসপোর্ট করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জিডি করতে হবে, জিডি করার পর আবার পাসপোর্টে নতুন করে আবেদন করতে হবে, পাসপোর্ট করতে গেলে যে ফিটা আসে সেই ফি প্রদান করতে হবে, আবার আপনার ওই আবেদনে যদি কোনো ধরনের সমস্যা থাকে, পাসপোর্ট আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার আপনি কবে পাসপোর্ট হাতে পাবেন তারও কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না। তো এই ধরনের রিস্ক কিন্তু আপনার হয়ে যাবে। এর পাশাপাশি আপনার সময় যেরকম নষ্ট হবে, সময়ের পাশাপাশি কিন্তু আপনার যে অর্থ সেই অর্থও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি অনেকের মুখেই শুনেছি যারা মেডিকেল আনফিট হয়ে গেছে 40 থেকে 50,000 টাকা কিন্তু তাদের বাড়তি খরচ হয়েছে। তো অবশ্যই তাদের এই যে এই খরচটা, এই খরচের পাশাপাশিও কিন্তু তাদের সময়ের যে একটা বিষয় সেই সময়টাও কিন্তু চলে গেছে। আবার অনেকে ভালো একটা ভিসাতে যেত সেই ভিসাটাও কিন্তু হারিয়ে ফেলেছে। তো এইরকম অবস্থায় আমি আপনাদেরকে অ্যাকচুয়াল একটা সাজেশনই করব, যদি অ্যাকচুয়াল সৌদি আরবে আসার জন্য আপনার মন মানসিকতা থেকে থাকে, সৌদি আরবের কর্মজীবন আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই টাকার দিকে না কুচিয়ে, অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই আমাদের কন্ট্যাক্ট মেডিকেল করলে অনেকগুলো দ্বিগুণ টাকা দিতে হয়, কিন্তু দ্বিগুণ টাকা দিলেও আপনার একটা নিশ্চয়তা পাবেন যে আপনি কন্ট্যাক্ট মেডিকেল করতেছেন, কোনো সমস্যা আসলেও আপনাকে ফিট দিয়ে দেওয়া হবে, এই ধরনের কিন্তু একটা নিশ্চয়তা পাবেন। কিন্তু আপনি সরাসরি মেডিকেল করতে গেলে সেই মেডিকেল সেন্টারের উপরই কিন্তু নির্ভর করে আপনার যেই ফিট এবং আনফিটের বিষয়টা। অনেক সময় দেখা যায় যে আপনার কোনো ধরনের সমস্যা নেই কিন্তু মেডিকেল সেন্টার থেকে আপনাকে আনফিট করে দেওয়া হয়েছে। হাজারো প্রবাসীর সাথে এ ধরনের সিচুয়েশন হয়েছে, হাজারো প্রবাসীর সাথে এ ধরনের ঘটনা ঘটেছে। সেই জন্য বাস্তব উদাহরণ থেকে এই কথাগুলো বলার চেষ্টা করলাম, আপনারা এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আপনাদের সবার জন্য বলতে চাই, মেডিকেল করার পরে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। আর এই পুলিশ ক্লিয়ারেন্স আবেদন যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি আপনার হয়ে আপনার আবেদনটা করে দেওয়ার চেষ্টা করব। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে মাত্র কিন্তু 550 টাকার মতো খরচ হয়, আর এই টাকাটাই আপনার লাগে, বাড়তি কোনো টাকা দিতে হয় না। এখন কোনো প্রকার
ঘুষ চলে না। কেউ যদি ঘুষের দাবি করে সেই একটা প্রমাণ নিয়ে আপনি অবশ্যই সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি আপনার বাড়তি টাকা থাকে তাহলে আপনি অবশ্যই বাড়তি টাকা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করে নিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।